অসহায়দের মুখে হাসি ফোটালেন ইউএনও আল আমিন। কম্বল নিয়ে গভীর রাতে পথে পথে জীবননগর অফিস আল আমিন মোল্লার ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। চুয়াডাঙ্গায় এবছর শীত শুরু হয়েছে স্বাভাবিকের আগেই। কনকনে শীতে কাঁপছে জেলার সাধারণ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ছিন্নমূল পথবাসীরা। কেউ একটি পুরনো চাদর, কেউ গামছা বা লুঙ্গি, আবার কেউ ছেঁড়া কাঁথা মুড়িয়ে কোনো রকমে রাত কাটানোর চেষ্টা করছেন। এমন সময়ে এসব মানুষের কথা ভেবে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গভীর রাতে পথে নামে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সেবক। শনিবার রাত 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। জীবননগর পৌর শহরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ইউএনও আল আমিন বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। ছিন্নমূল দুস্থ ও অসহায় মানুষের খোঁজ করে তাদের হাতে এসব কম্বল পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা যারা আর্থিকভাবে সচ্ছল তারা শীত নিবারণের জন্য অনেক কিছুই কিনতে পারি, কিন্তু যখন আমরা বাসায় আরামদায়ক কম্বল মুড়িয়ে ঘুমাই, তখনও অনেক মানুষ বাস স্ট্যান্ড কিংবা রেল স্টেশনে কনকনে শীতে রাত কাটায়। তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারলে নিজেকে ধন্য মনে হয়। সমাজের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইউএনও বলেন, আমাদের প্রত্যেকেরই উচিত অভাবী মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসা। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সট্টাদ আব্দুল জব্বার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মুশফিকুর রহমান।